আমরা লিটারেচার নিয়ে কথা বলছিলাম, সো আজকে আমরা আরও কিছু লিটারেচার নিয়ে কথা বলবো। যেমন আমরা বেশ কয়েকটি বইয়ের নাম বলেছিলাম। সো চার্লস রবার্ট ডারউইন, তার একটা বিখ্যাত বই রয়েছে দ্য অরিজিন অফ স্পেসিস। স্পেশালি যারা বায়োলজি স্টুডেন্ট রয়েছেন তারা এই ব্যাপারটা নিয়ে খুবই পরিচিত। তার যে সায়েন্টিফিক রাইটিং, এই সায়েন্টিফিক রাইটিংটা আসলে একই সাথে বিতর্কিত এবং হচ্ছে এটা খুবই নোটেবল একটা ওয়ার্কস। এবং মনে করা হয় যে চার্লস ডারউইন যিনি বিবর্তনবাদের জনক। সো বইটা আপনারা পড়তে পারেন যারা স্পেশালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রয়েছেন। ইউ উইল রিড ইট। শার্লট ব্রন্টের তার একটি বই রয়েছে জেন আইরি, ইটস এ নভেল। অ্যান্ড চিনওয়া অ্যাচেবে তার একটি বই রয়েছে থিংস ফল অ্যাপার্ট অ্যান্ড এরা অফ দ্য গড নভেল। সাবেক পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দ্য এর অফ দ্য গড, এই বইটি আই থিঙ্ক হি ট্রান্সলেটেড ইট ফ্রম ইংলিশ টু বেঙ্গল। তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো একটা বই রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রিস্টোফার মার্লোর নামটা আপনারা খুবই জানবেন, তাকে হি ইজ ভেরি নোটেবল ট্র্যাজেডি রাইটার ইন ইংলিশ লিটারেচার। এবং মার্লো কিন্তু হচ্ছে সেই খুব কম এজে তিনি হি পাস্ট অ্যাওয়ে এট ভেরি শর্ট এজ, বাট হিজ ইফেক্ট অফ দ্য লিটারেচার, তার লিটারেচারের উপর যে তার ইম্প্যাক্ট সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। ডক্টর ফাস্টাস তার একটা অসাধারণ একটা সৃষ্টি, ইউ ক্যান রিড ইট ইফ ইউ হ্যাভ এনাফ টাইম। আই হ্যাভ গন থ্রু দ্য সামারি, বাট সামারি একটা বই সম্পর্কে ভালো একটা আইডিয়া দিতে পারে না, সো আই ডোন্ট ডিসকাস অ্যাবাউট দিস। টেম্বারলিন দ্য গ্রেট, ইট ইজ এ হিস্টোরিক প্লে। ডিএস লরেন্স, এই রাইটার খুবই বিতর্কিত, কারণ তার বেশ কয়েকটি বই, সনসেন্স লাভার্স, ডিএস লরেন্স, দেন লেডি চ্যাটার্লিস লাভার্স, সনসেন্স লাভার্স। সো এই বইগুলো খুবই বিতর্কিত এবং একই সাথে পপুলার। এবং বিষয়গুলো যে এই অতীত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যে কয়েকটা বই আলোচিত রয়েছে, তার মধ্যে সনসেন্স লাভার্স অ্যান্ড লেডি চ্যাটার্লিস লাভার্স, অলদো দিস ইজ নট রিটেন হেয়ার, দুইটা বই আপনারা দেখতে পারেন। দ্য হোয়াইট পিকক, এটাও কোনো একটা পরীক্ষায় এসেছিল। দ্য রেইনবো, দ্যাট ইজ লরেন্সের একটা বই হচ্ছে রেইনবো। আসলে তার সব কয়টি নভেলই খুবই ফেমাস এবং ইজ এ ভেরি গুড নভেলিস্ট। তারপর ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো আমি খুব ছোটো সময় পড়েছিলাম। তো রবিনসন ক্রুসোর যে থিমটা এরকম যে এটা কলোনাইজেশনটা কীভাবে ঘটে একটা জায়গায়, সামথিং অরিজিনেটস ফ্রম নাথিং অ্যাকচুয়ালি, দ্যাট ইজ দ্য থিম অফ দ্য রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফোর এই বইটার মধ্যে ফ্রাইডে নামে একটা চমৎকার ক্যারেক্টার রয়েছে এবং সেখানে একজন মানুষ আরেকজন মানুষের উপর কীভাবে প্রভুত্ব সৃষ্টি করে, এই জিনিসগুলো কিন্তু খুব ইন ডিটেলস এবং হচ্ছে এটা খুবই স্ক্রুটিনাইজ করে তিনি লিখেছেন। এবং আপনি যদি বইটা পড়েন আপনার একটা পুরো ধারণা সৃষ্টি হবে একটা সাম্রাজ্যবাদ কীভাবে গড়ে ওঠে। ডরিস লেসিংয়ের একটা বই রয়েছে দ্য গ্রাস ইজ অলসো সিঙ্গিং। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা একটা বিসিএসে এসেছিল, ইফ আই এম নট রং ইট মে বি 40 বিসিএস। সো দ্য গোল্ডেন নোটবুক আর একটা বই। দ্য ডাইলান থমাস, দ্য ফার্ন হিল, ইটস এ পোয়েম। একটা পোয়েম সবসময় যে সাহিত্যকর্ম যে নভেল হতে হবে, তারপর হচ্ছে এসে হতে হবে, নট লাইক দ্যাট। পোয়েম অলসো ক্যান বি ভেরি গুড ওয়ান ইফ ইউ ক্যান রাইট ইট। দেন ইএম ফ্রস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া। এটা 1924 খ্রিস্টাব্দের লেখা একটা বই এবং এই সময়কার যে ইন্ডিয়ার যে সিচুয়েশন ছিল তখনকার সময়, মূলত ইন্ডিয়াতে তখন বেশ কয়েকটা স্বাধীনতার পক্ষে আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনগুলোর মধ্যে ইন্ডিয়ার যে পরিস্থিতি, স্পেশালি রাজনৈতিক পরিস্থিতি এবং যে ইন্ডিয়ার যে প্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে তিনি বইটা লিখেছেন। এবং আই হ্যাড এ little knowledge regarding this book. This is not enough for defending. So my wood, it's also written by এম ফ্রস্টার। আর্নেস্ট হেমিংওয়ের দুইটা বই এখানে লেখা আছে, একটা দ্য অল মেন অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য সান অলসো রাইজেস। অল মেন অ্যান্ড দ্য সি আমি পড়েছি। আই থিঙ্ক ইংলিশ লিটারেচারে যাবৎ যে কয়েকটা বই লেখা হয়েছে তার মধ্যে দ্য অল মেন অ্যান্ড দ্য সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। কারণ হচ্ছে এই বইটিতে পড়লে আপনার একটা সেন্স ডেভেলপ হবে, নেভার গিভ আপ অ্যাটিচিউড যেটা আমাদের রয়েছে, এই অ্যাটিচিউডটা কিন্তু দ্য অল মেন অ্যান্ড দ্য সিতে রয়েছে। আপনার যে সান্তিয়াগো নামে একটা ক্যারেক্টার রয়েছে সেখানে। তারপর এই মুভিতে একজন বৃদ্ধ লোকের যে তার যে অনমনীয় মনোভাব এবং হচ্ছে তার যে একটা নেভার গিভিং আপ অ্যাটিটিউড, এই জিনিসটা ফুটে এসেছে এবং এটার একটা খুবই ভালো একটা মিনিং রয়েছে। আই থিঙ্ক ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম দিস বুক। And Edmund Burke, he is actually a speaker. He had a speech regarding East India Bill and later it was converted to an essay. Then Edmund Spencer is the Ferrari Queen নামে একটা এপিক লিখেছিলেন। এই Ferrari Queen কিন্তু খুব একটা ফেমাস, although I don't have any idea regarding this, but it is considered as one of the famous. এমারসনের একটা বই রয়েছে দ্য আমেরিকান স্কলার। সো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস বুক।
দেন এমিলি ব্রন্তে একটা বই রয়েছে দ্য ওয়েদারিং হাইটস, এটা একটা ট্র্যাভেল স্টোরি। এমিলি ব্রন্তের এই বইটা যদি আপনি আই থিঙ্ক এমিলি ব্রন্তে শি ওয়াজ a I think I don't have about any idea regarding his work or his or her work. It is, but it is considered. Wuthering Heights is considered one of the famous novel or Raven story in the arena of English literature. Then Fyodor Dostoevsky, তার Fyodor Dostoevsky যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটা, এটা খুবই ফেমাস একটা বই, স্পেশালি যে রুশ বিপ্লবের যে ব্যাপারগুলো রয়েছে সেই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইতে এই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে। এবং আপনারা যারা ইন্টারেস্টেড হন, স্পেশালি যারা সোশ্যালাইজেশন ব্যাপারগুলো নিয়ে খুবই ইন্টারেস্টেড, তারা এটা পড়তে পারেন। ফ্রান্সিস বেকন, নিউ আটলান্টিস নোবেল। দেন ফ্রান্সিস বেকন is also famous, but the piece is written here is, I think it's not the notable one, pardon me for this. তারপর হচ্ছে আপনার জিবি শো, জর্জ বার্নার্ড শো খুবই ফেমাস একজন রাইটার, এবং তার মধ্যে তিনি হচ্ছেন হি ওয়াজ অ্যান আইরিশ রাইটার। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ যে I'm missing the point. He was an George Bernard Shaw. He is an Irish writer, এবং আইরিশ রাইটারদের মধ্যে যারা ইংরেজিতে লিখেছেন তাদের মধ্যে তিনি একজন। এবং তার বেশ কয়েকটা বই রয়েছে, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড সুপারম্যান। এগুলো কিন্তু একটা মাস্টারপিস, কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারেচার ইন ইংলিশ লিটারেচার। অ্যান্ড জর্জ অরওয়েলের দ্য শুটিং ইন অ্যানিমেল ফার্ম বইটা আমি পড়েছিলাম। সো অ্যানিমেল ফার্ম বইটা ইটস এ কাইন্ড অফ স্যাটায়ার টাইপের আর কি। এটা 1984, শুটিং ইন এলিফ্যান্ট, এগুলো হচ্ছে জর্জ অরওয়েলের নোটেবল ওয়ার্ক। বাট অ্যানিমেল ফার্ম ইটস এ কমপ্লিট স্যাটায়ার। এটা পড়লে আপনি খুবই হাসি পাবে, এবং অনেকগুলো ক্যারেক্টারকে তিনি ক্যারেক্টারাইজেশন করেছেন বিভিন্ন আই মিন গাধা, গরু, যেমন বেঞ্জামিন নামে একটা গাধা রয়েছে সেখানে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে তিনি একটা প্রাণীর নামে নামকরণ করেছেন, এবং এদেরকে একটা খামারের মধ্যে বন্দি করেছেন। সো ভেরি ইন্টারেস্টিং ওয়ান, ইউ ক্যান রিড ইট। দেন হেনরি কিপসনের একটা বই রয়েছে, সেটা হচ্ছে এ ডলস হাউস, সোশ্যাল ড্রামা। আই থিঙ্ক ইউ ক্যান রিড। হেনরি ফিল্ডিং এর জোসেফ অ্যান্ড্রুজ, এটা একটা নভেল। সো Henry James, The Ambassadors, The Wings of the Dove. I think they're not the masterpiece, considered as masterpiece, but the Moby Dick, Herman Melville একটা বই রয়েছে দ্য মবি ডিক। এটা একটা শর্ট স্টোরি, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। হোমার আমরা জানি যে তিনি ইলিয়ড এবং ওডিসির লেখক, এবং হচ্ছে আমরা যে গ্রিক মাইথোলজির কথা বলি, যেমন আমরা ট্রয়ের কাহিনী শুনেছি, সেটা কিন্তু আসলে এইসব ঘটনার জন্মদাতা হচ্ছেন হোমার। And interestingly, he was a blind man. জন মিলিংটন সাইনেজ or J.M. সাইনেজ, তার একটা বই রয়েছে, সেটা হচ্ছে দ্য রাইডার্স টু দ্য সি। এটা একটা নাটক। এবং জেমস জয়েস, তার একটা বই রয়েছে দ্য ইউলাইসিস, এটা একটা নভেল, এবং এটা খুবই ফেমাস। আই ডোন্ট নো হোয়াই ফেমাস, আই হ্যাভ নট গন থ্রু দিস। সো এই প্রশ্নটা খুব রিপিট হয় বিভিন্ন জায়গাতে যে এটা রাইটারকে। সো ইউ ক্যান রিড ইট. So that's all.